রসুন। রসুন। এখানে কতগুলো রসুন বলো তো? অনেকগুলা। এখানে কিন্তু একটা রসুন না, এখানে রসুনের কোয়া আছে অনেকগুলো না। এই এতগুলো কোয়া কিভাবে হয় বলো তো? রসুন থেকেই হয়। হ্যাঁ, রসুন থেকেই হয়। এই যে এখানে দেখো কয়টা, একটা, তিনটা আছে। দুইটা, তিনটা, এরকমের একটা রসুন থেকে এতগুলা রসুনের কোয়া হয়। সত্যি বাবা? হ্যাঁ। সত্যি বাবা? সত্যি। তাহলে এখন আমরা চলো এই করি, এটা এই একটা লাগাবো। হ্যাঁ, লাগানোর পরে দেখবো যে এখান থেকে কতগুলা আমাদের রসুন। এখানে তিনটা রসুন নিলাম, একটা তাকওয়ার, একটা মুনের, একটা হচ্ছে সাহিদের। দেখবো যে কাঠটা আগে বড় হয়, কাঠটা আগে হয়, জীবিত হয়, কাঠটা থেকে রসুন হয়। ঠিক আছে, চলো আমরা লাগাই। তুমি তোমারটা নাও, মুনেরটা নাও, আর সাহিলেরটা ছোট তো আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, সোজা। হ্যাঁ, লাগাও, তোমারটা লাগাও, তুমি ডান হাতে লাগাও। এটা হচ্ছে তোমারটা, মনে রেখো এটা হচ্ছে উত্তর সাইড। উত্তর সাইড থেকে প্রথমটা হচ্ছে তোমার, দ্বিতীয়টা হবে মুনের, আর তৃতীয়টা হচ্ছে সাহিলের। ঠিক আছে, হ্যাঁ। এইভাবে না তো, উল্টা কেন দিয়েছো? এইভাবে, এটা হচ্ছে উপর সাইড। এইখান থেকে তোমার এটা চারাটা বের হবে, নতুন চারা বের হবে না, এটা এদিক দিয়ে বের হবে, আর এদিকে হচ্ছে তোমার শিকড় বের হবে। ধরো তাহলে এটা কার? মুনের। ঠিক আছে, তুমি লাগাবে। ওকে, আমি লাগিয়ে দিই। তাহলে আমাদের এই রসুন থেকে কয়টা রসুন হবে? তাহলে এরকম রসুন হবে, হবে। যদি এরকম একটা রসুন থেকে এতগুলো রসুন কেমন হবে বলো তো? এটা কি? মিষ্টি আলু। দেখো এটা কি বের গাছ বের, এই মিষ্টি, এই গাছটা লাগে এটা থেকে মিষ্টি। সত্যি? হ্যাঁ, এটা লাগাই, দেখবো এটা থেকে মিষ্টি আলু চারা হয়। মিষ্টি আলুর যে পাতা হয় সেটা আমরা শাকে সেও দিতে পারি। মানে তোমার একটু নরম মাটি যেগুলো হয়, এখানে এই এটা বেশি, এখানে আমাদের নরম মাটি আছে, এই নরম এইখান থেকেও হতে পারে। হ্যাঁ, লাগিয়েছো আলু। কিছু আমরা দেখবো যে এখান থেকে চারা বের হয়ে যাবে। ঠিক আছে, আর অনেকদিন তোমার এখন আর যদিও আলুর সিজন না, কিন্তু আলু হবে।